মাছ কিন্তু সব বাঙালিদের কাছে অত্যন্ত পছন্দের একটা খাবার। মাছ দিয়ে রান্না যে কোনো পদই কিন্তু খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আজকে আমি আপনাদেরকে তেমনই একটা মাছের খুব জনপ্রিয় পদ বানিয়ে দেখাবো একেবারে সাবেকি পদ্ধতিতে। আর সেটা হলো চিতল মাছের মুইঠা। আর এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল রেসিপি এবং এটা রান্নার জন্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের দরকার হয় সেগুলো কিন্তু সচরাচর আমাদের বাড়িতেই থাকে। তবে এটাকে কোন পদ্ধতিতে রান্না করলে টেস্টটা সব থেকে ভালো আসবে তার জন্য থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। চিতল মাছের মুইঠা বানানোর জন্যে আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিতল মাছের কিমা। এরপরে আমি এখানে একে একে অ্যাড করছি 1 টিস্পুন পেঁয়াজ পেস্ট, 1/3 টিস্পুন আদা পেস্ট, 1/3 টিস্পুন রসুন পেস্ট, 1/3 টিস্পুন জিরে পেস্ট, 1/3 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। এরপরে আমি সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। এগুলোকে এমনভাবে মেখে নিতে হবে যাতে এটার ভেতরে যেন কোনো লাম্পস না থাকে। আর এখানে কিন্তু চালের গুঁড়ো, ময়দা কিংবা কর্নফ্লাওয়ার অ্যাড করার কোনো দরকার হয় না, কেননা চিতল মাছটা নিজেই কিন্তু হোল্ডিংয়ের কাজটা করে থাকে। আবার অনেকে কিন্তু এখানে এগ অ্যাড করে থাকেন, তবে ট্র্যাডিশনাল চিতল মাছের মুইঠাতে কিন্তু এগটা অ্যাড করা হয় না, তাই আমি কিন্তু এখানে কোনো এগ অ্যাড করিনি। এ পর্যায়ে কিন্তু সব কিছুকে আমার ভালো করে মেখে নেওয়া কমপ্লিট। সবশেষে আমি এখানে 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে আবারও খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই চিতল মাছের মুইঠাটা স্পেশালি গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারবেন। দেখুন সব কিছুকেই কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া কমপ্লিট। এরপরে কিন্তু আমার মুইটার শেপ দিয়ে নেওয়ার পালা। এই কিমাটা কিন্তু একটু স্টিকি টাইপের হয়, তার জন্য আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। তাতে করে কিন্তু কিমাটা আর হাতে আটকে ধরবে না এবং খুব সহজেই কিন্তু মুইটার শেপটা দেওয়া যাবে। এবার আমি পরিমাণ মতো চিতল মাছের কিমা নিয়ে একে একে এভাবে মুইটার শেপ দিয়ে নিচ্ছি। চিতল মাছের কিমাটাকে এভাবে মুঠো করা হয় বলে এটার নাম হয়েছে কিন্তু চিতল মাছের মুইঠা। আপনাদের পছন্দ অনুসারে কিন্তু সাইজটাকে একটু ছোট বড় করে নিতে পারেন। দেখুন মুইটার শেপটা দেওয়া কিন্তু আমার কমপ্লিট। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। প্রথমে আমাকে কিন্তু মুইঠাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু এখানে খুব ভালো করে ফুটতে হবে, মানে টকবক করে ফুটতে হবে। আর সেই সময়ে কিন্তু মুইঠাগুলোকে জলে ছাড়তে হবে, তা নাহলে কিন্তু এগুলো প্যানের তলায় লেগে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না জলটা খুব ভালো করে ফুটে উঠছে। দেখুন জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। আর এ পর্যায়ে আমি এখানে একে একে মুইঠাগুলোকে ছেড়ে সেদ্ধ করে নেব। এই সময় কিন্তু আমি ওভেনের ফ্লেমটাকে হাইতে রাখবো। আর তখনই বুঝবেন যে এগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে যখন এগুলো জলের উপরে ভেসে উঠবে। আর এটা কুক হতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না। আবারও আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না এগুলো পারফেক্টলি সেদ্ধ হচ্ছে। দেখুন এগুলো কিন্তু জলের উপরে ভেসে উঠেছে, মানে এগুলো কিন্তু আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর তাছাড়া দেখতেও পাচ্ছেন যে এগুলো কিন্তু একদম প্যানের তলায় লেগে যায়নি কিংবা এগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। আর এই গরম তেলে এখন আমি একে একে সেই সেদ্ধ করে রাখা মুইঠাগুলোকে ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব। আর এই সময় কিন্তু আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। এবার আমি এগুলোকে একটু এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব পাশে পারফেক্টলি ফ্রাই হয়। আর এভাবে করে কিন্তু মাঝে মধ্যে এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন এগুলো কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করা কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব।
আমি একটা প্যানে মুইঠাটা ফ্রাই করার পরে যে অতিরিক্ত তেলটা ছিল সেখান থেকে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম 1/2 কাপ পেঁয়াজ পেস্ট। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম কিউব করে কাটা একটা মাঝারি সাইজের টমেটো ও সামান্য পরিমাণ নুন। এই পর্যায়ে নুনটা অ্যাড করার কারণে কিন্তু টমেটোগুলো দ্রুত সফট হয়ে যাবে। এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে। দেখুন টমেটোগুলো কিন্তু প্রায় সফট হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলে কিন্তু চিতল মাছের মুইঠাতে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে। দেখুন টমেটোগুলো কিন্তু আমার সফট হয়ে গেছে। আর তাছাড়া এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করছি 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন জিরে পেস্ট, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এবার আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। আর এটা বানাতে একটু টাইম টেকিং প্রসেস মনে হলেও কিন্তু এটার স্বাদে গন্ধে একেবারেই অতুলনীয়। সেটা আপনারা বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। মশলাটা কষানোর মাঝপথে আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন ফ্যাটানো ইয়োগার্ট বা টক দই। আর এই ইয়োগার্টটা অ্যাড করার কারণে কিন্তু চিতল মাছের মুইঠার টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে। আবারও আমি এটাকে নাড়তে থাকবো বাকিটা হওয়ার জন্যে। দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, কেননা মশলাটা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল রাখতে লাইক করেন সেই বুঝে কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে, কেননা মুইঠাগুলো কিন্তু এখানে অলরেডি কুকড। এরপরে আমি এখানে অ্যাড করলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। সবশেষে আমি এখানে 1/2 টিস্পুন সুগার অ্যাড করে সব কিছুকে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না ঝোলটা একটু ফুটে উঠছে। দেখুন অলরেডি ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি সেই ফ্রাই করে রাখা মুইঠাগুলো। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন। আর সম্ভব হলে কিন্তু প্লিজ ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও একটু শেয়ার করে দেবেন। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে আমি এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখন আমি সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে দেব বাকিটা হওয়ার জন্যে। সবশেষে আমি এখানে অ্যাড করব 3টে কাঁচা লঙ্কা চেরা, ঝালের জন্য নয়, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে। এই পর্যায়ে একটু কাঁচা লঙ্কা চেরা অ্যাড করলে কিন্তু মুইঠার টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো এভাবে ঢেকে রেখে দেব। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, মানে আমার চিতল মাছের মুইঠাটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আর তাছাড়া দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।